আমাদের 1 কোয়েল মাল আপনি পাইকারি রেটে নিতে পারবেন। কিনবেন 1 টাকা, বিক্রি করেন 5 টাকা। এইসব এসে বাটপার মানে চোর। সর্বপ্রথম আমি শুরু করি ইলেকট্রিক জগৎ নিয়ে আর কি। 27, 30, 40, 50 টাকা কোনো 6 পিন নাই এখন বর্তমানে বাজারে। স্ক্রু থেকে শুরু করে সকল ধরনের মাল কিন্তু আমাদের দোকানে আপনারা পাইকারি পেয়ে যাবেন। আপনি জ্ঞান সিরিজ যদি নিতে যান 130টা সিরিজ আছে আমার কাছে। বিজলি আছে, বিআরবি আছে, পাটেক্স আছে, অল্টন আছে। আমাদের ব্র্যান্ডটা এটা নিতে পারেন 100% গ্যারান্টি সহকারে 100 বছর গ্যারান্টি দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের কাছে 15টা ব্র্যান্ড আছে। 15টা ব্র্যান্ডের কিন্তু পার্সেন্ট 15 রকমের। সুইচে যখন টিপ দিবেন তখন কিন্তু ব্র্যান্ড কোনো ব্র্যান্ডের কথা বলে না যে আমার এই ব্র্যান্ডের মাল লাগাও, আমি তোমার কারেন্ট সাপ্লাই দিব আর নাইলে দিব না। 2600 টাকার মাল যদি আপনি 1000 টাকা খুঁজতে যান কিংবা 900 টাকার যদি খুঁজতে যান তাহলে তো ভাই সম্ভব না। অর্ধেক লাভ থাকবে। মাল আমার অনেক আছে ভাই, আপনি কত মাল দেখবেন? আমার কাছে মালের অভাব নাই। এই মালটার রেট হয়েছে 5 টাকা 75 পয়সা। আমরাও কিন্তু দোকানদার সব মিলে কিন্তু মনে করেন আপনাকে ধরবো যে খেতে ছেলে হ্যাঁ মনে মাগনা দিয়ে দেন। 20 টাকা দেখলাম 6RM মাল হয়ে গেল 6RM না। ভালো নামি দামি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার পাবেন। 2 নাম্বার মাল থাকবে একদম মনে করেন প্লেন। সারা বাংলাদেশ থেকে জানে যে মানুষ ভাই ইলেকট্রিকের ভিডিও সবচেয়ে বেশি দেয়। এর মধ্যে সর্বপ্রথম ইলেকট্রিকের ভিডিও শুরু করে কি আমি একটু তার নামটা জানতে চাই ভাই। আসলে এটা বলতে গেলে তো দেখা গেছে অনেক কিছু। সর্বপ্রথম আমি শুরু করি ইলেকট্রিক জগৎ নিয়ে আর কি। প্রথম ফার্স্ট ভিডিও করি আর কি অনলাইন জগতে। আমাদের দোকানে আসার ঠিকানাটা আমি কিন্তু ঢাকা গুলিস্তান নবাবপুর। আসলে গুলিস্তানটা অনেকজন পরিচিত। এটা হচ্ছে অনেক পুরানো জায়গা, এটা সবাই চিনে যে ঢাকা গুলিস্তান নবাবপুর মতিঝিল এই সাইডটা, স্টেডিয়াম, বাইতুল মোকাররম মসজিদ। আপনারা দক্ষিণে নবাবপুর মোড়ে আমাদের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট 8 নম্বর গেট 36 নম্বর দোকান। এটা কিন্তু 36 নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক। অবশ্যই দোকানের ইটা দেখে নেবেন। আপনার ইত্যাদি ইলেকট্রিক 36 নম্বর দোকান 8 নম্বর গেট। আর আমাদের এইখানে কিন্তু ইলেকট্রিকের জগতে A to Z আপনার স্ক্রু থেকে শুরু করে সকল ধরনের মাল কিন্তু আমাদের দোকানে আপনারা পাইকারি পেয়ে যাবেন। আচ্ছা মামুন ভাই, এখানে অনেকে আছে বলে যে মামুন ভাই তো আসলে কন্ডিশনে মাল বিক্রি করে না। আসলে ভাই কন্ডিশনের মালটা হচ্ছে কি একটা চার্জ কাটে। এখন একটা কন্ডিশনের মাল আমরা যখন ছাড়ি কেউ দেখা গেছে আপনার 10 দিন 15 দিন 20 দিন পরে যে মালটা উঠানোর পরে আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত। কেন একটা মাল যদি মালের উপরে মাল থাকে এই মালটা কিন্তু দেখা গেছে চাপে বলেন কিংবা আরেকটার সাথে বাড়িতে বলেন এটা কিন্তু মালটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু কাস্টমাররা কিন্তু আমাদের বলে যে ভাই মালটা নষ্ট হয়ে গেছে, এই ড্যামেজটা কিন্তু আমাদেরই নিতে হয়। কেন আমরা কিন্তু একটা ইউটিউব বলেন ফেসবুক বলেন লাইভের ভিতর কিন্তু আমরা স্পষ্টভাবে বলি যে আপনারা যে কোনো সমস্যা আপনাদের সমস্যা হলে কিন্তু আমরা হচ্ছে এটা সমাধান করব, আমরা দেখব। তো এখন দেখা গেছে ভাই একটা ইনটেক মাল যদি ভাঙা নিয়ে আসে, কেন এই মালটা আমি লাভ করছি 2 টাকা, এই মালটা হচ্ছে 100 টাকা রেট, মালে লাভ করছি 2 টাকা কিংবা 5 টাকা, ধরলাম বড় হচ্ছে 5 টাকা আমি লাভ করছি। এই মালটা 5 টাকা লাভ করে যদি 100 টাকা আমার ড্যামেজ দিতে হয়, এরকম এক কারণে যদি মনে করেন দেখা গেছে 1-1.5 টাকা যদি আমি করি, আমি লাভ করছি কয় টাকা। এই কারণে আমরা কন্ডিশনে দিলে কি দেখা গেছে মালটা আসছে ঠিক আছে 2 দিন পরে উঠাই, 3 দিন পরে উঠাই। আর হ্যাঁ এরকম হয়। আর যারা ক্যাশ টাকা নেয় হ্যাঁ এরকম হলে যদি সে শিওর দেয় যে না আমি 2 দিনের ভিতরে মালটা উঠাবো কিংবা 1 দিনের ভিতরে, তাহলে আমরা মাল দিতে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যদি ক্যাশ যারা নেয়, বেশিরভাগই ক্যাশ ডেলিভারি নেয়, কন্ডিশনে মাল আমাদের কাছ থেকে খুব কমই আসে। কারণ ক্যাশ এটা একটা চার্জ আছে, 1020 টাকা কাটে, আবার মালটা হচ্ছে দেখা গেছে নষ্ট হয়। আর আপনি যখন আমার কাছে 50,000 টাকা দিয়ে যাবেন তখন কিন্তু আপনি তাগত ভাই মালটা কোথায়, মালটা উঠেছেন কিনা, আমি কালকে সকাল উঠে দেওয়ার কিনা। এর জন্য দেখা গেছে বেশিরভাগ আমাদের কাছে যারা আসে পাইকাররা ক্যাশ নিয়ে আসে, ক্যাশ নিয়ে যায়। তারপর দিয়ে একজন হাতে গোনা হয়েছে দেখা গেছে কন্ডিশনে। অনেক বেকার ভাইরা আছে যারা ব্যবসা করবেন বা ব্যবসা করার চিন্তা করতেছেন, যেহেতু দেশ এখন মোটামুটি ভাবে আমরা বলা চলে যে খুব সুন্দর একটা পজিশনে আছে, স্বাধীন হিসাবে ধরতে গেলে স্বাধীন। এখন আসলে কি অনেক কিছু অনেক সময় ব্যবসায়ীরা কিন্তু কথা বলতে পারে না। দেখা গেছে ব্যবসায়ীদের অনেক দুঃখ অনেক কষ্ট ছিল। অনেক ব্যবসায়ী আছে দেখা গেছে আমাদের এখন বর্তমানে বিজনেসের ক্ষেত্রে এমন একটা খারাপ অবস্থায় গেছে যা ধারণার বাহিরে। এখন অনেক আশা কিন্তু বাসায় থাকে অনেক ফ্যামিলির, যে বাচ্চা থাকে যে বাবা আমার জন্য এইটা নিয়ে আসো, কিন্তু ব্যবসার পরিস্থিতি এমন একটা অবস্থা হয়েছে যে ওইটা যে বাসায় নিয়ে যাবে বাবা ওই জিনিসটা করতে পারে না, ঠিক আছে। তো আমরা চাই ইনশাল্লাহ সামনে আমাদের স্বাধীন হয়েছে কিংবা যেটাই আপনার বলেন যে এখন মুক্ত হয়েছি, আমরা ভালো একটা পরিবেশে আসছি, আমরা যেন বিজনেস করে সামনে আগাইতে পারি। সবার এই দোয়াটাই আমাদের যেন সাথে থাকি, কিংবা আমরাও দোয়া করি যেন সবাই ভালো থাকে। আমার কাছে আপনার পাবেন, এক মিনিট ওরা একটু পাই করে দিই। হ্যাঁ তুমি তোমার কাজ করো। হ্যাঁ
কি কিছু পেরে গেছে থাকুক, আমরা ওনারাও থাকুক, বাইরেও থাকুক, আমরা সবাইকেই নেই। হ্যাঁ, এর মধ্যে দেখা গেছে আমরা ভিডিওটাও চালাই। ঠিক আছে, থাকেন আপনার বসুন, অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা না, বসে থাকি। আমরা হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, কোন জায়গায় থামছিলাম? কি প্রোডাক্ট দেখাবেন? আচ্ছা। কি কি আছে, কি কি আপনাদের আচ্ছা, আমাদের কাছে ইলেকট্রিকের জগতে A to Z আছে। আসলে একটা ইলেকট্রিকের জগতে কিন্তু আমরা 10-12টা আইটেম দেখাই, কিন্তু আমাদের কিন্তু দেখা গেছে শয়ে হাজার হাজার আইটেম। যেহেতু একটা পাইকারি দোকান, আপনার যদি হোল্ডার নিতে যান, হোল্ডারের ভিতরে 30-40টা আইটেম দেখা আছে। এখন 30-40টা আইটেম কিন্তু আমাদের দেখানো সম্ভব না। আপনি জ্ঞান সিরিজ যদি নিতে যান, 130টা সিরিজ আছে, কারণ 130টা আইটেম কিন্তু দেখানো সম্ভব না। তারপর একটু হালকা পাতলা নলেজ দিলাম যে আপনারা আইসা সরাসরি যারা পাইকারি বিজনেস করবেন কিংবা যারা দোকানে বিজনেস করবেন, তারা সরাসরি আসতে হবে। আর যারা বাসাবাড়ি আছে, যারা মাল নেবেন, তারা সরাসরি আমাদের শোরুমে আসবেন। আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত মালটা আপনারা ক্রয় করতে পারবেন, নিতে পারবেন আমাদের কাছ থেকে। ব্যবসা করে তো দেখা গেছে আপনার মূলত যেমন ব্র্যান্ডের প্রোডাক্টে সীমিত লাভ হয়। হ্যাঁ, তো দেখা গেছে আপনার নন ব্র্যান্ড অনেক সময় ব্র্যান্ডের প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, তো এই টাইপের প্রোডাক্টগুলোতে একটু লাভ বেশি করা যায়। এরকম কিছু আছে কিনা যেটা ব্যবসায়ীরা? আচ্ছা, এখানে একটা ভালো একটা প্রশ্ন করছেন মাইনুল ভাই। আমি একদম স্পষ্ট ক্লিয়ার ভাবে কথাটা বলি, প্রত্যেকটা নন ব্র্যান্ড বলতে কোনো কথা নাই। প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু নন ব্র্যান্ড ছিল, ছোট থেকে বড় হয়েছে, ব্র্যান্ড হয়েছে। আপনি যে কটা বড় বড় কোম্পানি দেখেন, তারা কিন্তু দেখা গেছে একসময় মার্কেটিংয়ে কেউ 5 বছর আগে আসছে, কেউ 10 বছর আগে আসছে, কেউ 1 বছর আগে আসছে, কেউ 1 মাস আগে আসছে, কিন্তু প্রতিটা ব্র্যান্ডই কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আপনার কোনো ব্র্যান্ডেরই আপনি বলতে পারবেন না মাল খারাপ। আমার এখানে কিন্তু 15টা ব্র্যান্ডের মাল নিয়ে আমি কাজ করি। যদি কেবলের সেক্টরে যান, 15টা ব্র্যান্ডের মাল আছে, বড় বড় ব্র্যান্ড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পপুলার হয় না, হচ্ছে। যেরকম কোনো মাল আপনার 20 বছর আগে আসছে, কোনো মাল 15 বছর আগে আসছে, কোনো মাল 10 বছর আগে আসছে, কোনো মাল 5 বছর আগে আসছে। প্রতি বছরই কিন্তু 2-3টা করে ব্র্যান্ড আসতেছে। ঠিক আছে, কিন্তু আপনি বলতে পারবেন না যে এই ব্র্যান্ডটা খারাপ, এই ব্র্যান্ডটা হচ্ছে ভালো। দোকানদাররা যে মালগুলো বিক্রি করে নিজের বাড়িতে লাগাইতে পারবে, পাশাপাশি আরেকজনকে নিজের কাস্টমারকে দিতে পারবে, পরিচিত কাস্টমারকে দিতে পারবে আস্তে সহকারে। এরকম কি ব্র্যান্ড আছে? এরকম ব্র্যান্ড আছে আপনার, যেরকম আমার কাছে আমাদের এখন, আমি তো আসলে কি কোনো ব্র্যান্ডের আমি উল্লেখ করতে পারবো না যে আপনার এই ব্র্যান্ডটাই নেন, এই ব্র্যান্ডটা কেন। আমার কাছে বিজলি আছে, বিআরবি আছে, পাটেক্স আছে, অল্টন আছে, তারপর আপনার হচ্ছে গিয়ে অ্যালগ্রো আছে, এরপর আরও আর আছে। ঠিক আছে, আমি কোনো ব্র্যান্ডের উল্লেখ করবো না, আমি আমার ব্র্যান্ডের উল্লেখ করতে পারি। আমাদের ব্র্যান্ডটা এটা নিতে পারেন 100% গ্যারান্টি সহকারে, 100 বছর গ্যারান্টি দেওয়া আছে আমাদের এই ব্র্যান্ডটা। আমাদের এটা 1.3 রেট, এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আমাদের এটার ভিতরে কোয়ালিটি কিন্তু 100% আপনার ফায়ার প্রুফ, এমনকি 100 বছর গ্যারান্টি দেওয়া আছে। আসলে কোনো ব্র্যান্ডই 100 বছরের নিচে কোনো মাল, কেন তামার মাল আপনার 100 বছরের ভিতরে কিছু হয় না। এটা হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে 100 বছর শুনে যে আপনার হচ্ছে 100 বছরের ভিতরে তামার মাল কিছু না। একটা স্বর্ণ আপনার 500 বছরও আপনার কিছু হবে না, এটা কিন্তু তামার মাল। ঠিক আছে, যেটা বুঝাচ্ছেন বা ভিউয়ার্সরা যেটা বুঝতেছে, আপনি যে কোনো কোম্পানির মালই নেন, যদি সেটা একুরেট তামা এবং হচ্ছে 109 গজ বা হচ্ছে 100 গজ হয়ে থাকে, হ্যাঁ না 109 গজ তো 100% থাকবে। আর প্লাস আপনার যে ভিতরে যে গ্যাস, আমি গ্যাসটা আসলে এই জিনিসটা আমি একটু আপনাকে দেখাই। এই জিনিসটা হচ্ছে এই যে ভিতরে যে গ্যাসটা, এই গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা একটু উল্টাপাল্টা করে ফেলাই, রেট আপনাদের আপ ডাউন হয়। কেন তামার কেজি কিন্তু 1320 টাকা। আপনাকে যখন 1200 টাকা কেউ বলবে যে 1200 টাকা আপনার 1.3, তখন কিন্তু একটু বোঝার বিষয় আছে। কেন একটা মালে 1 কেজি 300 মতন তামা খায়, 200-300 টাকা 300 মতন তামা খায়, তাহলে তামার দামই তো আছে আপনার 1700-1800 টাকা। তাহলে আপনাকে কিভাবে দিবে সে হয়েছে 1200 টাকা? এখানে কিন্তু হিসাবটা এখানে আপনাদের, ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্নটা রয়ে গেছে। যারা বুঝে তারা, আপনার এখন মিস্ত্রি বলে দিল যে 1.3 নেবেন, এখন আপনার এসে বাজার থেকে 1.3 নিয়ে গেছেন হচ্ছে 1200 টাকা দিয়ে কিংবা 1000 টাকা দেওয়া। 1000 টাকা দিয়ে তো ভাই মাল তো আপনি ওইটা পাইতেছেন না। আপনি যদি ওইটাই না পান, দিলে আপনার নাম দিয়ে কাজ কি? তাহলে তো আপনার পার্থক্যটা হচ্ছে আমরা আসলে যারা ব্র্যান্ডের করে, যারা ব্র্যান্ডের সাথে হচ্ছে তুলনা করে, আপনার ওই দোকানে ব্র্যান্ডের মালের সাথে আপনার মাল মিলিয়ে নেবেন। যে একটা ব্র্যান্ডের যে ঠিক আছে, যে কোনো ব্র্যান্ড একটা ব্র্যান্ডের মাল যা দিছে, আমার মালটা অ্যাকুরেট ঠিক আছে কিনা, আপনার ওইটা দেখে মাল নেবেন। ঠিক আছে, যদি অ্যাকুরেট থাকে তাহলে নেবেন, না হলে ওটা নেবেন। এটা হলো মূল বিষয়, হলো তামাগুলো দেখবে। হ্যাঁ, তামাগুলা 100% পিওরিটি আছে কিনা, তামা 100% আপনার অ্যাকুরেট পিওরিটি তামার থাকতে হবে। এখন কিন্তু মিক্সার থাকে তামার ভিতরে, ঠিক আছে। তা আমাদের কিন্তু 1 পয়েন্ট আপনারা কিন্তু অর্ধেক রেটে পাবেন। আমি কিন্তু রেটটা আসলে বলা যায়, কিন্তু দেখা গেছে যারা আমাদের কাছ থেকে
হোলসেল করে, আমাদের কাছ থেকে যারা মাল নিয়ে যায় তাদেরকে একটু সমস্যা হয়। আমাদের আমি হোলসেল হয় আমাদের, আমরা মেইন হইছি আমাদের কাজই হোলসেল। আমাদের এখানে কিন্তু কোনো ভাঙ্গা মাল নাই, আপনার কয়েল ভাঙ্গা নিতে পারবেন না, আমাদের কাছে যাই নিতে হবে, কয়েল ধরে নিতে হবে। ধরেন কোনো কর্পোরেট অফিস আছে, তারা বিল্ডিং করে, বিভিন্ন রকম বিল্ডিং করে থাকে, তো তাদের আসলে মানে হচ্ছে চয়েসে থাকে যে আমি নবাবপুর থেকে নিব, হ্যাঁ, তো দেখেন এই ভিডিও দেখে আপনার কাছে চলে আসতে পারে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি পাইকারি দামে পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পাবে। আমাদের 1 কয়েল মালও আপনি পাইকারি রেটে নিতে পারবেন, 1 কয়েল মালও কিন্তু আপনি ভাঙ্গা নিতে পারবেন না। কথা একটাই, আপনি 1 কয়েল নেন, আপনার পাইকারি হোলসেল নিতে পারবেন, ডিলার রেটে নিতে পারবেন। এটা আমি ডিলারটা এখন আমি উল্লেখ করতেছি না, কেন এটা দেখা গেছে তারা বিজনেস করে, যারা আসবে আমাদের কাছে, যারা আমাদের কাস্টমার আমাদের কাছে যারা আসবে তারা রেটটা আমাদের ওই রেটে নিতে পারবে। আচ্ছা, প্রশ্ন এখানে থেকে যায়, যেটা হচ্ছে বলতে পারে যে মামুন ভাই যদি দাম দিতেছে না, হ্যাঁ, তাহলে হয়তো বা উনি বিল করার সময় অনেক দাম ধরবে, এটা একটা পয়েন্ট। কিন্তু আমার কথা হচ্ছে যে ব্যক্তি মাল নিবে সে তো অবশ্যই আগে দাম জেনেই নিবে, রাইট? হ্যাঁ, এবং এখানে যেহেতু 1000-এর উপরে আইটেম, তাহলে আপনি কয়টা আইটেমের দাম? আচ্ছা, আমি এক্সাম্পল আমি 2টা মালের রেট আপনাকে দিয়ে দিতেছি। এই 2টা মাল দিলে আপনি, হ্যাঁ, আপনার বাদ বাকিটা যেরকম আপনার যদি এই মালটা থাকে, যদি অন্য কোনো ব্র্যান্ডের, যদি কথার কথা এই মালটা যেরকম অন্য ব্র্যান্ডের রেট আছে 2600 টাকা, 1.0 রেট, 0 রেট আছে 2600, আমাদের রেট হয়েছে আপনার হচ্ছে 1400 টাকা, মোটামুটি কিন্তু অর্ধেকের কাছাকাছি। হ্যাঁ, অর্ধেকের কাছাকাছি, অর্ধেকই ধরেন, অর্ধেক, ঠিক আছে। তো আমাদের কিন্তু দেখা গেছে আপনার 40% আপনার ডিসকাউন্ট মতন পড়ে যায়। যেরকম আপনার যে কোনো ব্র্যান্ড, আপনার এখানে কিন্তু আমাদের কাছে 15টা ব্র্যান্ড আছে, 15টা ব্র্যান্ডের কিন্তু পার্সেন্ট 15 রকমের, 15টা ব্র্যান্ডের কিন্তু 15 রকমের পার্সেন্ট। এটা হচ্ছে কোম্পানি দিচ্ছে, এটা কিন্তু আমি দিতেছি না, কোম্পানি দিছে। তাহলে আমাদের হচ্ছে কোম্পানির থেকে যেগুলো আছে, কেন আমাদের এই মালটা নতুন আসছে বাজারে, প্রায় বছর খানিকের মতন আরও বেশি হবে। আমাদের মাল যেরকম নতুন, দামও এরকম কম, আবার মাল যত পুরান হবে দাম তত বাড়বে, এইটাই নিয়ম। তো এখন এই মালটা হচ্ছে 1400 টাকা, হ্যাঁ, 1.0 রেট হচ্ছে 1400, এটা 100 বছর গ্যারান্টি আছে। 1.3 রেট হচ্ছে আমাদের 1650 টাকা, হ্যাঁ, এটার রেট আছে কিন্তু 3300 টাকা। তার মানে আপনার অর্ধেক রেটে কিন্তু মালটা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, যেরকম এই মালটার রেট আছে 32,000, এই মালটার রেট আমাদের কাছ থেকে 19,000 নিতে পারবেন, 32,000 টাকার মাল 19,000 টাকা দিয়ে নিতে পারবেন। যেরকম এই মালটার রেট আছে 10,000, এই মালটার 9,800 টাকার রেট আছে 4RM এর, আমাদের এই মালটা কিন্তু নিতে পারবেন হচ্ছে 5,800 টাকা। তার মানে আজকের ভিডিওতে আপনি যেভাবে বিষয়গুলো ভেঙে দিচ্ছেন বা উল্লেখ করছেন, আজকের ভিডিওটা যারা দেখবে, আশা করি এই ভিডিওর মেসেজে কেউ ঠকবে না। না, ঠকবে না। আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই প্রতিষ্ঠান 20 বছর, আমি এতটুকু গ্যারান্টি সহকারে দিতে পারি, আপনার টাকা যেরকম দিচ্ছেন আপনার মাল ওইরকম নিচ্ছেন। তবে হ্যাঁ, আপনি যদি নাও বুঝেন, আপনাকে আমি বুঝিয়ে দিব যে ভাই এই মালটা কিন্তু খারাপ হবে, এই মালটা ভালো হবে, আপনি কোন মালটা নেবেন, এটা চয়েস আপনার। এখন আপনি নিয়ে আসছেন 2 টাকা, আমি যদি 10 টাকার মাল দেখাই তাহলে তো আপনি নিতে পারবেন না। আপনার সামর্থ্য মতন যা আছে আপনার ওইটাই আমাদের কাছ থেকে নেবেন। তো আমরা কিন্তু ভালো খারাপ আমরা বলে দিই, আপনারা আসবেন সরাসরি আইসা আমাদের মালগুলো দেখবেন, যদি ভালো লাগে, যদি দেখেন যে না আমার এই মালটা হয়েছে কি আমার থাকবে। ভাই, কারেন্ট যখন টানবেন, আপনি কারেন্ট যখন লাইন দিবেন, সুইচে যখন টিপ দিবেন, তখন কিন্তু কোনো ব্র্যান্ডের কথা বলে না যে আমার এই ব্র্যান্ডের মাল লাগাও, আমি তোমার কারেন্ট সাপ্লাই দিব আর নাইলে দিব না। তার আপনি কারেন্ট আপনি যে কোনো তার দিয়ে আপনার সাপ্লাই করতে পারবেন, হ্যাঁ, দিবি। প্রোডাক্টটা আপনার হচ্ছে ভালো কিনতে হবে। আপনি এখন যদি আপনি দেখা গেছে এই 2600 টাকার মাল যদি আপনি 1000 টাকা খুঁজতে যান, কিংবা 900 টাকা যদি খুঁজতে যান, তাহলে তো ভাই সম্ভব না, এটা দেওয়া সম্ভব না। এই হচ্ছে কথা। আপনার আসবেন, আমাদের কিন্তু 1.0 থেকে শুরু করে 700 পর্যন্ত আছে, টুইন মাল আছে আমাদের কাছে, টুইন মাল নিতে পারবেন। তারপর লতা FT, আপনার টুকর যেরকম আমাদের হয়েছে দেখা গেছে FT মাল আপনার 40-70 রেট কিন্তু হয়েছে 1180 টাকা, 1180 টাকা। এটা ইজিভাবে যদি নর্মালভাবে বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনি এটা গজ বিক্রি করতেন 20 টাকা থেকে 25 টাকা, এই মালটা বিক্রি করতে পারবেন, অর্ধেক লাভ থাকবে, ঠিক আছে। আর অনেক সময় বর্তমানে আসলে কথা ভিডিওর ভিতরে কথাগুলো একটু বেশি হয়, ভাই মালের প্রোডাক্ট অনেক আছে, কথাগুলো কিন্তু সবাই বলে না, সবাই কিন্তু মেসেজগুলো দেয় না। এখন আমি যদি বাজারে আইসা যদি বলি ভাই এই মালটা হয়েছে গা কিনবেন 1 টাকা, বিক্রি করেন 5 টাকা, এখন এটা কি দিছি, আপনার লোহা দিলাম না, পিতল দিলাম না, তামা দিলাম না, সিলভার দিলাম, এই কথাটা যদি না বলে তাহলে তো ফ্লাশ হলো না। যে ব্যাপারটা আপনি বলছেন ভাই, আমার কথা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি ব্যবসা করবেন, আইডিয়া নেবেন কিংবা মাল কিনবেন, তাহলে এই কথাগুলো শুনেন পুরো ভিডিওটা 2বার 3বার। আপনার মাল দেখেন, মাল আমার অনেক আছে ভাই, আপনি কত মাল দেখবেন, আমার কাছে মালের অভাব নাই। যেরকম সুইচ আমার এইখান থেকে শুরু হয়েছে আপনার 5 টাকা 75 পয়সা থেকে সুইচ শুরু হয়েছে,
5 টাকা 75 পয়সা থেকে সুইচ শুরু হয়েছে, আপনার 15 টাকা পর্যন্ত আমার কাছে সুইচ আছে। যেরকম এই মালটা রেট হয়েছে 5 টাকা 75 পয়সা এই মালটা। আবার এই মালটা রেট আছে আমার কাছে 15 টাকা, এই যে এই মালটা। আবার এই মালটা রেট আছে 10 টাকা। এই 10 টাকার মাল কিন্তু 5 বছর গ্যারান্টি। এই 10 টাকার মাল কিন্তু 5 বছর গ্যারান্টি। এখন আপনার যেটা হয়েছে 5 টাকা 75 পয়সা যে মালটা, 5 টাকা 75 পয়সা যে মালটা, এই মালটা কিন্তু আপনার হচ্ছে টেকসই এরকম হবে না, এটা লোহার মাল, এটা কোনো স্ক্রিনে লেখা নাই, কিচ্ছু নাই। আর এটার ভিতরে দেখেন মালটা দেখেন। এখন অনেক কিছু বুঝার আছে, আপনারা আসবেন সরাসরি আমরা বুঝাই দিব কোন মালটা কিভাবে বিজনেস করবেন সুন্দর করে একদম A to Z। আপনাকে যদি না বুঝেন, বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে, যদি কোনো হ্যাঁ আমরা কিন্তু অনেক তথ্য দিছি কথার মাধ্যমে, মূলত মাল দেখানো, অনেক মালের ভিডিও দিছি, কিন্তু মাল হলেই যে সবকিছু হয় তেমন না। আপনার ইম্পর্টেন্ট অনেক মেসেজ আপনার ব্যবসার অনেক কাজে লাগবে। আর যারা ভিডিও দেখছেন, নতুন দেখছেন, তাদেরকে বলবো মনোযোগ দিয়ে 2-3 বার দেখবেন, তাইলে বুঝতে পারবেন আপনার কি করণীয়। জি ভাই, জি। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখাই, এই যে আমরা এই সিঙ্গেল মালগুলো অনেক সময় কিন্তু বাজারে আমরা আইসা কি বলি ভিডিওর ভিতরে, 2 টাকা কিনবেন গছ, 15 টাকা বিক্রি করবেন। এইসব বাটপারি যারা দোকানদাররা যারা আছে, এইসব এই বাটপার মানে চোর, ডাইরেক্ট কথা যেটা বলি চোর। যেরকম ওই যে দেখেন না স্বৈরা শাসন নামাইছে সবাই মিলা, আমরাও কিন্তু দোকানদার সব মিলে কিন্তু মনে করেন আপনাকে ধর্ম চিন্তা করেন না। যারা হয়েছে অসাধু ব্যবসায়ী, আপনার ভালো আয়োজন ব্যবসা করবেন সুন্দর করে, মনে করেন অ্যাড দেন। আপনি একজনের লেগা হ্যাঁ জুলুম করা যাবে না। আপনি একজন মনে করেন অ্যাড দিয়ে আপনি বুঝাইতেছেন যে আপনি মনে করেন যে পুরা আপনার ধানের খনির মতন স্বর্ণের মানে তামার খনি করে লাইছেন, যে খেতার ছেলে হ্যাঁ মনে মাগনা দিয়ে দেন, ধান মানুষে ফিরিয়ে দিতে পারে, তার কিন্তু এই যে তামা কিন্তু ফিরিয়ে দিতে পারে না কেউ। ঠিক আছে, আপনি আইনা মনে করেন 3 টাকা কিনবেন 15 টাকা বেচবেন, 3 টাকা কি মাল দিচ্ছেন এটা কি বলছেন ভিডিওর ভিতরে? 3 টাকা মাল হয়েছে অ্যালুমিনিয়াম, তামা কালার করা থাকে। এটি দিয়ে হয়েছে কোনো কাজ আপনি ঘর বাড়িতে আপনি ওয়ারিং করতে পারবেন না, টুকটাক কাজে ব্যবহার করেন, হ্যাঁ এটা করা যায়, কাজ করতে পারবেন, কাজের আছে, এটা বাইরের কাজ করতে পারবেন, কিন্তু কোনো ঘরের ওয়ারিংয়ের 100 বছর যেগুলো হয়েছে গ্যারান্টি, এই সুইচে এই মাল আপনি ইউজ করতে পারবেন। আপনার সুইচে যদি ইউজ করতে হয় তাহলে আপনার এই ব্যান্ড হয়তো বা লাগাইতে হইব, না হলে হচ্ছে দেখা গেছে আপনার এই পাটেক্স লাগাইতে হইব, তামার মাল লাগাইতে হবে, যে কোনো ব্যান্ডের মাল লাগাইতে হবে। জি, কিন্তু অরিজিনাল তামা হইতে হবে, রাইট। ঠিক আছে, এবং গ্যাসটা যেন বড় বড় ব্র্যান্ডের সাথে মিলানো থাকে, খালি 22 আপনার স্টিকার দেখলেন 22 আর মালটা মনে করেন 22 কিংবা স্টিকার দেখলাম 6RM, মাল হয়ে গেল 6RM না, দেখছেন গোপন বিষয়গুলো। ঠিক আছে, আপনার মেইন ভিতরে যে গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু অ্যাকুরেট, আপনার যদি মাল না থাকে তাহলে কিন্তু আপনার লোড নিবে না। এখন আপনার ওভেন চালাইবেন আর দেখা গেছে আপনার হচ্ছে ফ্রিজ চালাইবেন, ওভেনের লাইন কিন্তু একটা, ফ্রিজের লাইন একটা, ওভেন কিন্তু 2000 ওয়াট আর ফ্রিজ কিন্তু 120 ওয়াট, হিসাবটা কিন্তু ওই জায়গায় মিলাইতে হবে। তো ব্যবসা করার আগে অনেক কিছু হিসাব করে নেবেন। যাই হোক, অনেক কথা মেসেজ দিলাম, আমাদের কাছে জ্ঞান সুইচ পাবেন আপনার 35 থেকে 50% পর্যন্ত কিন্তু আমাদের কাছে জ্ঞান সুইচ পেয়ে যাবেন। আপনারা 130টা সিরিজ আছে, ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার পাবেন, যেরকম ABB, এটা ইন্টারন্যাশনাল, এটা কিন্তু বাজারের ভিতরে কিন্তু 2 নম্বর আছে, 1 নম্বর আছে। 2 নম্বর মাল থাকবে একদম মনে করেন প্লেন, আর 1 নম্বর মাল থাকবে কিন্তু খোদাই করা। অনেক কিছু বোঝার আছে, যেরকম আমাদের সার্কিট ব্রেকার কিন্তু আপনার 85 টাকা থেকে শুরু হয়েছে, 550 টাকা পর্যন্ত কিন্তু এসপির রেট আছে। তবে মামুন ভাই, আমার কথা হলো প্রোডাক্ট যেখান থেকে কিনুক, বিশ্বাস সেই দোকানদারকে করতে হবে। সে ব্যক্তি কখনোই যত এক্সপার্টি হোক, আপনার কমেন্ট বক্সে দেখবেন যে আসলে রিভিউগুলো কি আসে, আপনারা দেখেন না, সমস্যা কি? আমি যদি মনে করেন বাটপারি চিটারি কথা বল না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই যে কটা আমি কথা বলছি, কোনো দোকানদার আমাকে এই জায়গাটা ভুল দেখাইতে পারবে না যে মামুন ভাই এই জায়গাটা ভুল কথা বলছে, ক্ষতি করছে ব্যবসায়ীদের। যেহেতু অনেক ব্যবসায়ী আছে, খুব আছে, বলতে পারতেছে না। কেন বলতে পারতেছে না জানেন? কেন সে গেলে যে ভাই আমার ব্যবসা আমি করি, আপনার সমস্যা কি? ঠিক আছে, মাল গেলে ভাই আপনার কাছে মাল বেচি না, কেন বেচবেন না? আপনি যদি কাস্টমারে ইউটিউবে যদি দিতে পারেন, দূরের থেকে যদি কাস্টমার এসে নিতে পারে, তাহলে আমি দোকানদার কেন আপনার কাছে মাল কিনতে পারবো না? যদি আপনি রেট ঠিক দেন, কেন দিতে পারবেন না? অবশ্যই। ঠিক আছে, আপনার একটা 6 পিনের রেট দেন 27 টাকা 30 টাকা, আর ভাই 27, 30, 40, 50 টাকা কোনো 6 পিন নাই এখন বর্তমানে বাজারে। একটা 6 পিন যদি আমরা কিনে নিয়েছি 52-53 টাকা, আমার কি অধিকার নাই? আমার কি স্টাফ নাই? আমার কি দোকান ভাড়া নাই? আমার কি গোডাউন নেই? আমার তো এই মালটা মিনিমাম 5 টাকা লাভ করতে হবে, তাহলে আমি কোথা থেকে করবো? তো অনেক কিছু আছে ভাই। আমরা আসলে দুঃখের বিষয় যে আমরা আসলে কাস্টমারগুলো এমনভাবে তথ্য দিই যে আমাদের মতন দোকানদাররা যখন আসে, আইসা 5 জন বসে, 3 জন মাল কেটে 2 জন চলে যায়, ভাই ওই দোকানে কম পাইছে, যাওয়ানোর পর মাল দেখায় একটা, ঢুকায় দেয় আরেকটা, এরপর মনে করেন বলে ভাই মাল তো ঠিক মতন পাই না, মাল কাটছে 1 লাখ টাকার, মাল দিচ্ছে 80,000 টাকা, 20,000 টাকা দেয় না।
এই ধরনের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো না হোক, আমরা এটাই চাই। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে মানুষ স্বাধীনভাবে ব্যবসা এবং সততার সাথে ব্যবসা করুক। আজকে অনেক মন খুলে কিন্তু কথাগুলো বলছি, অনেক সময় বলতে পারি না এই কষ্টের কথাগুলো। আজকে বলছি যে আপনারাও ব্যবসা করতে পারছেন, আমরাও বসছি। আমি চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ ঠিক আছে, সেটাই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।